আজ এনবিএসটিসি চেয়ারম্যান মেখলিগঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর মাননীয় পার্থপ্রতিম রায় এসআইআর সংক্রান্ত বিষয়ে মেখলিগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দেখা করেন। সঙ্গে ছিলেন প্রাক্তন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি উদয় রায়, লক্ষ্মীকান্ত সরকার, গোপাল রায়, কেশবচন্দ্র দাস। চ্যাংরাবান্ধা থেকে কর্মসূচি শেষ করে হলদিবাড়ি বিডিও অফিসে গিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে কথা বলেন। সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। সেখানে কর্মসূচি শেষ করে হলদিবাড়ি পৌরসভাতে চেয়ারম্যান দুলাল দাস, ভাইস চেয়ারম্যান ও হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অমিতাভ বিশ্বাস ও কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন। কর্মসূচি শেষে মাননীয় পার্থপ্রতিম রায় কি বলছেন আপনারা শুনুন। এখন মাঝখানে ডিস্টার্ব করবেন না। পার্থদা, বিডিও সাহেবের সঙ্গে দেখা করলেন, কি আলাপ কিছু বলবেন? বিডিও সাহেবের সঙ্গে মানুষের যাতে হয়রানি না হয় সেই বিষয়টা দেখার জন্য অনুরোধ করেছি। সাধারণ প্রান্তিক মানুষ অনেকে হয়তো মূল্যবান ডকুমেন্টস বাড়িতে রয়েছে, তারা বুঝতে পারছে না কোন ডকুমেন্টস আনতে হবে, সেগুলো যাতে খুব পোলাইটলি তাদেরকে বলে সংগ্রহ করে নেয় সেই বিষয়টা দেখার জন্য বলেছি। আর অযথা হয়রানি যাতে না হয় সেই বিষয়টা নিশ্চিত করার অনুরোধ করেছি। তিনি আশ্বস্ত করেছেন যে কোনো হয়রানি হবে না, আর সকলে যাতে ভালোভাবে শুনানি পর্ব মিটে যায় সেটা তিনি দেখবেন। আর আমরা বলেছি একটা উদ্দেশ্য যাতে থাকে যে মানুষগুলোর নাম যাতে ইন্টেনশনালি বাদ দিয়ে দেওয়া না হয়, কেউ যাতে মানে হয়রানি না করে সেটাকে নিশ্চিত করতে হবে। তিনি আশ্বস্ত করেছেন সে বিষয়ে তিনি নজর রাখবেন। দাদা, অনেকজন তো আপনাকে কেমন কাগজপত্র দেখাচ্ছে, অনেকজন এখানে হয়রানির শিকার হচ্ছে। কথা বললাম, ওবিসি সার্টিফিকেট নিয়ে যাদের সমস্যা ছিল সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। আশা করি সমস্যার সমাধান হবে। তা কাজ করবে কেমন হচ্ছে ভিতরে? ভেতরে এখন শুনানি পর্ব বিরতি চলছে, আবার একটার পরে শুনানি পর্ব শুরু হবে। আমরা তার মাঝে একটু কথা বলে দিলাম। ধন্যবাদ আপনারা। পার্থদা, এসআইআর কাজ শুরু হচ্ছে, আপনি আজকে চাংরাবান্ধা আসলেন, আপনার সঙ্গে লক্ষ্মীদা আছে, উদয়দা আছে, তা কিছু বলবেন সম্বন্ধে কথা? না না, আমরা প্রত্যেকটা এসআইআর শুনানি কেন্দ্রের সামনে আমাদের দলীয় যে সহায়তা কেন্দ্র, এগুলো আমরা ভিজিট করছি, মানুষজনের সাথে কথা বলছি। আসলে নির্বাচন কমিশন প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম বের করছে, মানুষকে হয়রানি করছে, এবং সব থেকে হয়রানি হচ্ছে কোচবিহারের স্থানীয় মানুষরা, এখানকার রাজবংশী সমাজের মানুষরা, যারা নস্য শেখ মুসলমান ভূমিপুত্র, তারাই সব থেকে বেশি হ্যারাস্ট হচ্ছে। নতুন নতুন নিয়ম, নতুন নতুন ফন্দি ফিকির করে মানুষগুলোকে বিভ্রান্ত করতে হচ্ছে। আজকে 70-80 বছরের বৃদ্ধ বাবা মাদেরকেও শুনানিতে ডাকা হচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে তারা ভোট দিতে পারবে কিনা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্বাচন চিফ কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি করেছে। ইদানিং শোনা যাচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটকে ওনাকে অ্যালাউ করা হবে না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে, এবং এই যে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, আমরা সে ব্যাপারে সজাগ রয়েছি। আমাদের দলীয় কর্মীরা সজাগ রয়েছে। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি যে গাইডলাইন দিয়েছেন মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে কার কী অসুবিধা হচ্ছে সেগুলো দেখবার জন্য, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সে আমরা আমাদের বিএলএ টুরা যেমন বুথে বুথে কাজ করেছে, ব্লক লেভেলের যারা রয়েছে তারা কাজ করছে, নেতৃত্বরা কাজ করছে, আমরা সকলে বিভিন্নভাবে মানুষের পাশে রয়েছে, আরও যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখবার জন্য। বিজেপি আসলে নির্বাচন কমিশনকে দিয়ে তারা এই ধরনের মানুষকে অপদস্থ করার চেষ্টা করছে। বাংলার মানুষ সেটা বুঝতে পারছে, আগামী নির্বাচনে তার জবাব দেবে। তা পার্থদা, বিডিও অফিসে ঢুকবেন? আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। তা পার্থদা, বিজেপি নেতারা বলতেছে এসআইআর দিয়া অনেক ভুয়া ভোটারের নাম কাটা যাবে, এটা টিএমসি অনেক ক্ষতি হবে আগামী দিন। 1 কোটি মানুষ রোহিঙ্গা না বাংলাদেশিদের নাম বলে খুঁজে পাওয়া যাবে, শুভেন্দু অধিকারী বিজেপির নেতা বলেছে। কজন রোহিঙ্গার বাংলাদেশি খুঁজে পেয়েছে এটা আমরা জানতে চাই। আর ঘটনাচক্রে দেখা যাচ্ছে ওরা যেটা বলবার চেষ্টা করছে, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা তারা এখানে খুঁজে পাওয়া যাবে, কিন্তু নাম যাদের বাদ যাচ্ছে কিংবা যারা শুনানিতে ডাক পাচ্ছে তাদের সিংহভাগ হিন্দু কমিউনিটির মানুষ। তাদের জবাব কী আছে? মতুয়া সম্প্রদায়ের মানুষ, রাজবংশী সমাজের মানুষ, তারা সব থেকে বেশি বাদ করছে বা আছে। বিজেপির মুখে
আসলে কোনো জবাব নেই, তাই আলটাপকা মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওদের রাজ্যসভার এমপি অনন্ত মহারাজ উনি তো বলছেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি বা বাংলাদেশি বলে। অনন্ত মহারাজ একটা বিষয়ে তিনি সত্যি কথাটা বলে ফেলেছেন, যেখানকার রাজবংশী ভূমিপুত্ররা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরাও সেটা চাক্ষুষ করছি এবং আমরা এই কথাটা বারে বারে বলছি যে বিজেপি রাজবংশী দরদি দেখাচ্ছে, কিন্তু আদতে তারা রাজবংশীদের যে বিরোধী সেটা এসআইআর পর্বে আমরা কিন্তু তার প্রমাণ পেলাম। এবং বিজেপির সাংসদ, বিজেপির ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সম্পর্কে পাকিস্তানি বাংলাদেশি মন্তব্য করেছেন, সেটা অনন্ত মহারাজই ভালো ব্যাখ্যা করতে পারবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই। দাদা 2026-এ কি মনে হচ্ছে? 2026-এ কোচবিহার জেলায় 9-9 হবে, বেশ কিছু আসনে বিজেপির জামানত জব্দ হবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বলছে আপনারা কি এবার খাতা খুলতে পারবেন না কুচবিহার জেলাতে? সেটা তো আগামী 2026-এ প্রমাণ হয়ে যাবে, গল্প করে তো লাভ নেই। আমরা 2024-এ লোকসভা সিট পুনরুদ্ধার করেছি কোচবিহারে, মেখলিগঞ্জেও জলপাইগুড়ি লোকসভা আসনের অধীনে হলো, এখানে রেজাল্ট তুলনামূলক ভালো হয়েছে। আগামী দিনে আরও ভালো রেজাল্ট হবে এবং আমাদের প্রার্থী যেই হবেন না কেন তিনি বিপুল ভোটে জয়যুক্ত। দাদা এসআর কাজ কেমন হচ্ছে? দাদা এসআর কাজ কেমন হচ্ছে? এসআইআর কাজ চলছে, মানুষ হ্যারাস হচ্ছে, আমরা সেই যারা হ্যারাস হচ্ছে সেই মানুষগুলোর পাশে আমরা রয়েছি। আজকে চান্নাবান্ধার কি কি কর্মসূচি রয়েছে? এসআইআর ক্যাম্পগুলো তো ভিজিট করবো,